আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 5000 বার ইস্তেগফার পাঠ করে কিভাবে এক দুঃখী মেয়ের ভাগ্য বদলে গেল তার জীবন। চলুন আজকের ভিডিও থেকে আমরা জানবো একটি অসহায় মেয়ে 5000 বার ইস্তেগফারের আমলে কিভাবে তার ভাগ্য বদলে গেল, কিভাবে তার দোয়া কবুল হলো, বদলে গেল তার জীবন। চলুন এখন আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে তা জেনে নিই। তার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক গ্রামে রাবিয়া নামের এক অসহায় মেয়ে ছিল। তাদের মা বাবা দুজনেই ছিল অসুস্থ। সংসারে তাদের ঠিকমতো খাবার জুত না। সে 3 বেলা কখনো পেট ভরে খাবার খেতে পারতো না। থাকার মতো ভালো ঘর ছিল না ভালো কোনো কাপড় চোপড়। কিন্তু তার 2 চোখ ভরা অনেক স্বপ্ন ছিল। এই স্বপ্নই তার অসম্ভব। তবু রাবিয়া ছিল আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর তার মুখে সবসময় ইস্তেগফারের এই শব্দটি যেন লেগেই থাকতো। তিনি সবসময় ইস্তেগফারের আমল করত। কিন্তু হঠাৎ একদিন ইমাম সাহেব শুক্রবারে মসজিদে খুতবা দিচ্ছিলেন। ওই সময় তিনি বললেন, যে ব্যক্তি 5000 বার প্রতিদিন এই ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার রিজিকের দরজা খুলে দেবেন, এমনকি তার বিপদ দূর করে দেবেন। এই কথা শুনে রাবেয়া সেদিন রাতেই চুপি চুপি বসে আল্লাহর সামনে 2 হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু তোমার দরজা আমি নিরাশ হব না। আমি প্রতিদিন 5000 বার ইস্তেগফারের এই আমল করব। তুমি শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দাও। প্রথম দিন থেকে সে শুরু করলো। সে সকাল থেকে রাত পর্যন্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এই আমল করলো। প্রতিটি উচ্চারণে চোখে জল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। 7 দিন, 10 দিন, এভাবে 15 দিন যায়। রাবেয়া থামেনি একদিনও। 1 মাস পর এক অপরিচিত মহিলা এলো গ্রামের দিকে। তিনি শহরের একজন দয়ালু নারী। তিনি দরিদ্রদের সহায়তা করতেন। রাবেয়ার মায়ের অসুস্থতার খবর শুনে তিনি এলেন রাবেয়াকে সাহায্য করার জন্য। শুধু তার মায়ের চিকিৎসার খরচই নয়, রাবেয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি। রাবেয়া তখন কান্না চেপে হাসলো, সিজদায় মাথা রেখে বলল, হে আল্লাহ, তুমি কত মহান। আমি কেবল তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, আর তুমি আমার জন্য খুলে দিলে রিজিকের দরজা, বদলে দিলে জীবন, কবুল করলে আমার সকল দোয়া। এরপর গ্রামের সকলে তার কাছে জানতে আসলো তার জীবন পরিবর্তন হওয়ার গল্প। তখন রাবেয়া সবাইকে শিখিয়ে দিলেন, ইস্তেগফারের এই আমল করুন। 5000 বার ইস্তেগফারের এই আমল করুন, আপনার জীবনও বদলে যাবে। এই কথা শুনে সকলেই এই আমল করতে শুরু করলো। চলুন আজ থেকে আমরাও সকলে শুরু করি ইস্তেগফারের আমল। সেদিন থেকে রাবেয়া গ্রামের মানুষদের শিখিয়ে দিল যে ইস্তেগফারের আমল কখনো বৃথা যায় না। ইস্তেগফার শুধু গুনাহকে জড়িয়ে দেয় না, সাথে সাথে দোয়া কবুলের বিশেষ চাবিকাঠি। ইস্তেগফার বান্দা ও আল্লাহর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে, বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, রিজিকের দরজা খুলে দেয়, দোয়া কবুলের রাস্তা সহজ করে দেয়। ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, বরং এটি একটি জীবন বদলে দেওয়ার মতো চাবিকাঠি। তাই আজ থেকে আপনারা সকলে শুরু করুন ইস্তেগফারের আমল। দেখবেন আপনার জীবনও বদলে যাবে। গরিব অসহায় রাবেয়ার মতো আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন ইনশাআল্লাহ। তার এই গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে। এক গরিব মেয়ের 5000 বার ইস্তেগফারের এই আমল আল্লাহর রহমতের অনন্ত রহমতের নিদর্শন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক শেয়ার করবেন। আর আজ থেকে কে কে ইস্তেগফারে এই আমল শুরু করবেন তা কমেন্টে বলে যাবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।